রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে, এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে, বান্দা না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যে বান্দা নিজের ইচ্ছায়, নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে, আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা, 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? রব বলে, বান্দা
ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না। কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না।
কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশাহ যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না।
কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায়, নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা, 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না।
কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যে বান্দা নিজের ইচ্ছায় নিজের চাওয়া পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয়, আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময় ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশাহ যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। রব বলে, বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে, এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মন ছোট করিও না।
কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসীন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না। ও আমার বান্দা, সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোভার আছে, ল্যান্ড ক্রুইজার আছে। সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে। সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে 10তলা বিল্ডিং বানিয়েছে। ও বান্দা, এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো, আসলে সফলতা নেই এখানে। একটু ভেবে দেখো, আব্দুল করিম রেঞ্জ রোভার কিনেছে, তুমি যাকে সফল মনে করছো, এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই রেঞ্জ রোভারটা অন্য কেউ ব্যবহার করবে। আব্দুল করিমের আর থাকবে না, ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে, আব্দুল করিমের হবে না। ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে, আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না। এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে, আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না, উঠানের মধ্যে ফালাই রাখবে, উঠানের মধ্যে ফালাই রাখবে। তা আব্দুল করিমের তো গাড়িও রইল না, বাড়িও রইল না, ডলারও রইল না, জমিনও রইল না। তা আব্দুল করিমের কি আছে? রব বলে এটাই তো বুঝাতে চাই, যার কাছে ঈমান আছে, নেক আমলের পাহাড় আছে, আদব আছে, ভদ্রতা আছে, ঈমান আছে, মহাব্বত আছে, সুন্দর একটা বড় মন আছে, পবিত্র চিন্তা আছে, সেই হচ্ছে দুনিয়া আখিরাতের সফল। সুবহান। সেজন্য রব বলে যে বান্দা, না পাইলে অস্থির হইস না, না পাইলে মন খারাপ করিস না, তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার ভান্ডারে কোনো কমতি নাই। তিনি দিতে কিপটামিও করে না, তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ। সুতরাং আমার ভরসা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম, জীবন্তরী রবের নামে ছেড়ে দিলাম। রব বলে, যেই বান্দা নিজের ইচ্ছায়, নিজের চাওয়া পাওয়া, স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে, আমি আল্লাহ তার জীবন্তরী কখনো ডুবতে দিই না, শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত। সুবহান। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% ঝামেলা, 90% ঝামেলা মানুষের ভিতরে, মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। পৃথিবীর কত বড় বড় বাদশা যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর সমস্ত বাধা সে রবের রহমত দিয়ে পার হয়ে যাবে হাসি মুখে। এমনকি চোখের পলকে রবের রহমতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না যে রবের প্রেম সাগরে নিজেকে ডুবুরি বানিয়েছে। পরকাল ভয়ানক, সন্দেহ। যারা রবের হবে তাদের জন্য মৃত্যু হবে আনন্দের, তাদের জন্য কবর হবে আলোকিত, তাদের জন্য হাসর হবে ইজ্জতের, জান্নাত হবে প্রশান্তির। হবে যে রবের। ফাইনাল। কে কি নাম নির্দিষ্ট নেই। এবার যদি প্রশ্ন করেন সফলকে ব্যর্থকে, পাস কে করলো ফেল কে করলো, মনে রাখবেন গোল্ডেন এ প্লাস পানেওয়ালা আসল পাস নয়, A-B পানেওয়ালা ফেল নয়। আসল সফলতা তার জন্য যে আপন রবকে খুশি করে কবরে যেতে পেরেছে, সেই সবচাইতে সফল হয়েছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা।